তো পরিমণি, উপরের কান্না সবাই দেখতে পায়, কিন্তু বুকের ভিতরে যে কান্না বয়ে যায় এটা কেউ দেখতে পায় না। বাবা একবার জায়েদ খানের মতো ফেক অভিনয়টা করে দিলাম। এখন কও তো কোন শাড়িটা পরবো? এইটা পরবো নাকি এই শাড়িটা পরবো? ও নো, এইটাই মানে তোমার ভালো লাগবে তো। জামাই পাইছি, কইতে পারো আমাকে জামাই একখান। হ্যাঁ ঠিক কইছো, আমাদের গর্ব করার মতো একখান জামাই পাইছি। আসলে এরকম জামাই পাও কিন্তু ভাগ্যের ব্যাপার, আমাকে ভাগ্য আছে বলতে পারো। তুমি ঠিকই কইছো। শোনো, সামনের ইলেকশনে জিতার পর তোমাকে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে আসবো। ঢং, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে, এখন না আমি যাবো বুড়া বয়সে সিঙ্গাপুর ঘুরতে। কি কও গিন্নি, আমরা কি বুড়া হইছি নাকি এখনো? দূরও আজাইরা কথা, কয়দিন পরে আমরা নাতি নাতির মুখ দেখবো আর বুড়া হই নেই না। কি কও তুমি? এ ফটকা, ডাকাডাকি করতেছিস কে?
চাচা ওই যে পরিষদে যাওয়া লাগবে, আপনি তাড়াতাড়ি আসেন, লোকজন পয়সা দিছে। কত এখন এই যে এই সময়? আচ্ছা জান না, কইতাছে জান। এই ফটকে দাঁড়া, আসতেছি। হ জান জান জান। কি যে করে না, বুইড়া বয়সে তার ভীমরতিতে ধরছে। আপনার জামাইরে আমি বিদেশের জন্য টাকা দিয়েছি। আমি চাকরির জন্য টাকা দিয়েছি। আমি চাকরির জন্য টাকা দিয়েছি, আপনি একটু ব্যবস্থা করেন। আচ্ছা টেনশন করো না, তোমাদের বিষয়টা আমি দেখতেছি। আপনারা এখন যান। আপনারা এখন যান। কি বুঝলা ফটিক, জামাই কি ভালো করতেছে না খারাপ করতেছে? অবশ্যই ভালো করতেছে চাচা। কিভাবে ভালো করতেছে বল? এই যে আপনার এলাকার লোকজনের উপকার করতেছে, কারো চাকরিতে বিদেশে নিয়ে যাচ্ছে, কারো মনে করেন কুয়েতে নিয়ে যাচ্ছে, কারো চাকরি দিচ্ছে, মেলা কিছু করতেছে। সাব্বাস, এই না হলো আমার জামাই। জি জি, খালি জামাই না, মনে করেন জামাই এক খান। ঠিক বলছো তুমি। চলেন আসেন চাচা। কি হইছে মা? মন খারাপ করে বসে রইছস? কিছু হয় না আম্মা। তাইলে আর মন খারাপ করে বসে রইছস কেন? কইলাম না আম্মা কিছু হয় নাই, তুমি যাও তো। কইলি হইব কিছু হয় নাই। আমি আমার মাইয়ারে চিনি না, মুখটা কিরকম ফুইলা রইছে। জামাইর লগে কিছু হইছে? না কিছু হয় নাই। আচ্ছা আমি তোর মা না, আমার কাছে ক, আমার কাছে কইলে তো আমি একটা সমাধানও করতে পারবো না। কইলাম তো আম্মা কিছুই হয় নাই, তুমি যাও তো এনতে। ভাই, আপনি তো ভালো করে জানেন, এর আগে বিদেশ যাইতে গিয়া, ইউক্রেন যাইতে গিয়া বাপের জমি জমা সব বেচলাম। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগার পর ভিসা বন্ধ হয়ে গেল। ভাই, শেষ সম্বল ভিটামারিটা বেচছে আপনার টাকা দিলাম ভাই। আপনি হইলেন আমাদের এলাকার রানিং চেয়ারম্যানের জামাতা জায়েদ খান। আপনারা দেখে আমার ভালো মনে হয়েছে ভাই। প্লিজ ভাই, আপনি আমার নিরাশ করেন না ভাই, তাহলে কিন্তু আমি একদম পথে নেমে যাব ভাই। ও নো, আমি কে? জায়েদ খান? জায়েদ খান কখনো কি 2 নম্বরই করে? আমার এই ফেসে কি আপনি কখনো 2 নম্বরই ছাপ দেখতে পাইছেন ভাই? না ভাই, এই জন্যই তো আপনারা বিশ্বাস করে ভাই টাকাটা দিছি, কিন্তু অনেক দিন তো হয়ে গেল, ভিসা তো আইতেছে না ভাই। আমি তো টেনশনে রাত্রের বেলা ঘুমাই না ভাই। ভাই রে, ও নো, আপনাকে আমি কোথায় পাঠাইতে চাই? কোথায় বলেন তো? কুয়েত। কুয়েটের ভিসা একটু আস্তে আস্তে হয় ভাই। আপনি যদি সাইবেরিয়া যাইতে চাইতেন, আমি তো 2 দিনের ভিতর আপনার ভিসা দিয়ে দিতাম, কিন্তু আমি কেন পাঠাই নাই? ও নো, আমার শ্বশুরের আপনি খাস লোক, আমি তো জানি নির্বাচনের সময় আপনি আমার শ্বশুরের কাজ করছেন। ভাই তারা চেয়ারম্যান বানাইছে আমি, এই মতিন। আরে ভাই, এই কারণেই। ও নো, আমি চিন্তা করি সাইবেরিয়া গেলে যে শীত, ওই পেঙ্গুইনরা তো শীতের ভিতরে বরফে এইভাবে থাকে, আপনি কষ্ট পাবেন, বরফে জমাট হয়ে যাবেন, এই জন্য আপনারা কুয়েটে পাঠাইতে চাইছি ভাই। ভাই কুয়েতে কিন্তু ফ্রি ভিসা চালু আছে, টাকা একটু বেশি লাগে। আপনি চেষ্টা করলে কিন্তু আমার ফ্রি ভিসা নিতে পারেন ভাই। ও নো ভাই, ফ্রি ভিসা নিলে আপনারে কাজ করতে করতে, মানে কাজ করাইতে করাইতে আপনার মাইরা ফেলবে, এত কাজ করায়। তার চাইতে আমি যদি একটা মানে কোনো জায়গার ভিসা পাই, ধরেন
এই ক্লিনিং হোক, আপনার গাড়ির মোছা হোক, এইটা সেটা যেইটা হোক, একটা কাজের ভিতরে দিলে তো আপনি ও নো ভাই। ভাই আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি ভাই, যদি আমার জায়গায় আপনি হইতেন তাহলে ভাই বুঝতেন। এর আগে ভাই 2টা প্রেম নষ্ট হইলো, একটা বিয়া নষ্ট হইলো, একদম ঠিকঠাক করা বিয়া, যে জামাই ইউক্রেন চলে যেতেছে, ইউক্রেনই জামাই। ভাই যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গেল, ভিসা বন্ধ হয়ে গেল গা, আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি এটা ভাই আপনারা বিশ্বাস করাইতে পারবো না। আমার জায়গায় যদি ভাই আপনি থাকতেন তাহলে বুঝতেন। একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, দিন তারিখ সামনে, তার যেমন একটা দিন যায় আর মনে করেন যে একটা বছর, ঠিক আমার বেলায় তেমন। টাকা নগদ দিয়ে ফেলছি কিন্তু বিদেশ যাইতে পারতেছি না। একটা দিন মানে একটা বছর যাইতেছে ভাই, প্লিজ আমার তাড়াতাড়ি বিদেশ পাঠান ভাই। ও নো, আমার উদ্ধার করেন ভাই। ও নো ভাই, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি অবশ্যই আপনার বিদেশে পাঠাবো। ভাই কি বিশ্বাস তো সাইদ পাগলারও করছিলাম, ও তো হাওয়া হয়ে গেল গা ভাই। ও নো, আপনি কোনো টেনশন করেন না ভাই, আমার এই ক্ষমতার ভিতরে কি আপনি সিটারি বদমাইশি দেখেন কখনো? না ভাই, আপনারা দেখে মনে হয় না যে আপনি 2 নম্বর লোক। আপনি রানিং চেয়ারম্যানের জামাতা। আপনার শ্বশুর রে চেয়ারম্যান কে বানাইছে? এই মতিন রিক্স নিয়ে চেয়ারম্যান বানাইছি। আর তার জামাতা আপনি জায়েদ খান। সেই বিশ্বাসে আপনার টাকাটা দিছি। বিশ্বাসটা নষ্ট করেন না ভাই, তাইলে কিন্তু আমিও শেষ, আপনিও শেষ। ও নো ভাই, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। ভাই আমার নাম কি জানেন? পাগলা মতিন। আমার ফ্যামিলি জমি জমা বেচে আমার বিদেশ কেন পাঠাইতে চেয়েছিল? কারণটা হলো আমি যত সোজা পথে হাঁটি। আবার ওই জমি জমার টাকা মায়ের খাওয়ানোর পর ভিটা বাড়িটা বেচে আমার টাকা দিল কেন? যাতে আমি সোজা পথে হাঁটি। যদি আমি বিদেশ যাইতে না পারি তাহলে কিন্তু আমি ভাই আবার ব্যাক হয়ে যাবো। ও নো, কথাটা একটু মাথায় রাখেন ভাই। ভাই আমাকে আর যন্ত্রণা দেন না, আমি আপনাকে বিদেশে পাঠাবো, আপনি এখন যান দয়া করে। যাই ভাই, আপনি কিন্তু চেয়ারম্যান সাহেবের জামাতা, হ্যাঁ। খুব বিশ্বস্ত লোক ভাই। কারণ আপনার এই ক্ষমাটার দাম আছে, সেটা আমার চোখে পড়ছে ভাই। ইয়েস ইয়েস ভাই, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।